হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 4-এর চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর আগস্টে যে পরীক্ষাটা হবে তার কয়েকটা প্রশ্নপত্র সেট। আমরা এখানে 1, 2, 3, 4 প্রত্যেকটা বিষয়ের একটা করে সেট আমরা এখানে আলোচনা করব। শেষ অবধি ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো। যারা ভাবছো আমার সঙ্গে রেগুলার ক্লাস করবে তারা অ্যাপটা ডাউনলোড করে আমার সঙ্গে জুড়ে যাও। তো চলো দেখি আমরা আজকে চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ের কিছু প্রশ্নপত্র। তো আমার সঙ্গে কে কে আছে দেখে নেব। ফার্স্টেই শুধু আমি নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে তোমাদের মতো ছেলেমেয়েরা আছে এখানে। বাংলা কে কে আছে আমার সঙ্গে? এখনও কেউ জুড়ে উঠতে পারেনি। তো আমরা প্রথমে কোশ্চেনটা দেখে নিই। নিচের প্রশ্নগুলোর পূর্ণ বাক্যে উত্তর দাও। শুক্তি সদাগরকে কি নজরানা দেবে? শুক্তি সদাগরকে কি নজরানা দেবে? বালির দেশ 1901 সালে দক্ষিণ মেরু অভিযানে স্কটের ব্যবহৃত জাহাজের নাম কি ছিল? শম্ভু দাদুর জন্য ওষুধ কোথা থেকে আনতে গিয়েছিল? শম্ভু দাদুর জন্য ওষুধ কোথা থেকে আনতে গিয়েছিল? লেখক কাকে টমবয় বলেছেন? তো কে আছে আমার সঙ্গে দেখে নেই। আমার সঙ্গে ঈশান জুটেছে, মিলি। ঈশান হাত তোলো, ঈশান হাত তোলো, মিলি হাত তোলো। ঈশান, মিলি তোমরা হাত তোলো। হ্যাঁ ঈশান, প্রথম প্রশ্নের উত্তরটা পারবে? শুক্তি সদাগরকে কি নজরানা দেয়? শুক্তি সদাগরকে কি নজরানা দেয়? হ্যাঁ পারবে? মুক্ত শুনতে পাচ্ছি না, একটু জোরে বলো। মুক্তমালা, মুক্তামালা, মুক্তার মালা। আচ্ছা, বালির দেশ, বালির দেশ অর্থাৎ কথাটির অর্থ কি? বালির দেশ অর্থাৎ মরুভূমি। হ্যাঁ, এটা কোথায় আছে বলো তো? এই পড়াটা আমরা কোথায় পেয়েছি? এটা উবা, হ্যাঁ উবার গল্পটাই। আচ্ছা, 1901 সালে দক্ষিণ মেরু অভিযানে স্কটের ব্যবহৃত জাহাজের নাম কি ছিল? ব্যবহৃত জাহাজের নাম মিলি জানলে কমেন্ট করবে। মিলি তুমি যদি জানো তো চ্যাটে লিখে দাও। পারবে এটা? মনে পড়ছে না? আচ্ছা ঠিক আছে, ওটা থাকলো। শম্ভুর দাদুর জন্য ওষুধ কোথা থেকে আনতে গেছিল? শম্ভু দাদুর জন্য ওষুধ পাহাড় থেকে আনতে গেছিল। পাহাড়ে গুহা না কি? ঠিক হবে কি? একবার টু দা পয়েন্ট অ্যান্সার দাও। গুহা, গুহা, গুহা। পাহাড়ের গুহা থেকে। তারপর লেখক কাকে টমবয় বলেছেন? লেখক কাকে? কোন মেয়েকে? মেজো মেয়ে না সেজো মেয়ে না ছোট মেয়ে? ছোট মেয়ে। ছোট মেয়ে। পড়োনি ভালো করে? এর আগের দিন তো বর্ষার অ্যাডভেঞ্চারে বর্ষাটাই ভালো করে পড়ানো হলো, মনে নেই? আচ্ছা এটাও থাক। আচ্ছা এখানে দেখো, বাঁ দিকের সঙ্গে ডান দিকে মেলাও। অমরেন্দ্র চক্রবর্তী কোনটা লিখেছে বলো? অশ্বিনী কুমার দত্ত। অশ্বিনী কুমার দত্ত। স্কট। দক্ষিণ মেরু অভিযান। হ্যাঁ, স্কটটা হবে নরওয়ে। স্কটটা নরওয়ে হবে না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটাও ডিউ থাক, করে দিচ্ছি আমি পরে। হ্যাঁ, এটা হচ্ছে অমরেন্দ্র চক্রবর্তী কি হবে? অশ্বিনী কুমার দত্তের সঙ্গে কোনটা মিলবে? চক্রবর্তী কলকাতায়।
অমরেন্দ্রনাথ চক্রবর্তী কলকাতা। আচ্ছা, অশ্বিনী কুমার দত্ত? অশ্বিনী কুমার দত্ত শুষ্নি পাহাড়। না জানলে বলবে না। শম্ভু? শম্ভু শম্ভু শুষ্নি পাহাড়, শম্ভু শুষ্নি পাহাড়। হাটজোড়া নাকি? তারপর স্যার স্কট, স্কট নরওয়ে। স্কট নরওয়ে। তারপর আমুন্ড সেন, ডিভান শায়ার। ডিভন শায়ার, আমুন্ড সেন, অশ্বিনী কুমার দত্ত বাটাজোর। হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে। তিন একটা দেখো তো। স্লেজ যাত্রার সময় সঙ্গে টি কুকুর ছিল, কটা কুকুর ছিল? কিসে? 19টা কুকুর ছিল। ঠিক বলছো? হ্যাঁ স্যার। আচ্ছা দেখছি, দাঁড়াও। জলের দেবতা বলতে আমাজনের বাসিন্দারা কাকে বোঝায়? বোতকে। বোতো। আচ্ছা। শুকনি পাহাড়ের মাথায় পাতার গাছ, কি পাতার গাছ? জানো? সেজ পিসিমার গ্রামের নাম কি? সেজ পিসিমার গ্রামের নাম, এগুলো সব কিন্তু খুব ভালোভাবে পড়ানো হয়েছে। হ্যাঁ বলো, পারবে না? ঠিক আছে। প্রত্যেক তাঁবুর উপর একটা করে ড্যাশ গুজে রাখা হতো। পতাকা। পতাকা? বাক্য রচনা হেঁটে হেঁটে, এটা তো সহজ আছে। হেঁটে হেঁটে, আমি হেঁটে হেঁটেই কলকাতা চললাম। বসে বসে, আমি বসে বসে গল্প শুনছি। তারপরে ওয়ালা যোগে দুটি শব্দ লেখো। বাড়িওয়ালা, আর একটা কি হবে? বাড়িওয়ালা, মাছওয়ালা, চুরিওয়ালা, বাসনওয়ালা। কেন আমরা আগের দিন পড়ার সময় তো এটা আলোচনা করেছিলাম। চুরিওয়ালা, চুরিওয়ালা। তারপরে এখানে বিপরীত শব্দ বন্ধ, এটা খুব সোজা। বন্ধ খোলা। বন্ধ খোলা, বন্ধ খোলা। খোলা। আর ভয়? ভয় সাহস। সাহস, ভয় থেকে সাহস। আচ্ছা এখানে দেখো তো, সন্ধি বিচ্ছেদ করো। দেশান্তর, দেশ যোগ অন্তর, দেশ যোগ অন্তর। সূর্য অস্ত, সূর্য যোগ সূর্য যোগ অস্ত। আচ্ছা এইখানে একটা আমি তোমাকে উত্তর বলে দিই। এখানে 1901 সালে জাহাজের নাম ছিল ডিসকভারি। কি নাম বললাম? ডিসকভারি। ডিসকভারি, ডিসকভারি জাহাজে করে তারা যাত্রা করেছিল। বাকিগুলো তুমি একটু খোঁজাখুঁজি করবে। হ্যাঁ, পিডিএফ গুলো দিয়ে দেবো। আমার পিডিএফ গুলো রেডি হয়নি, আমি কালকের মধ্যে সব দিয়ে দেবো। তখন তুমি এগুলো উত্তর করবে। হ্যাঁ, 19টি কুকুর ছিল, ঠিক বলছো? হ্যাঁ স্যার। স্লেজ যাত্রার সময় 19টি কুকুর ছিল। ঠিক আছে। নেক্সট হচ্ছে 8এরটা দেখো। বাক্যগুলির কর্তা খুঁজে বের করো। কর্তা মানে যে কাজটা করছে তাকে খুঁজতে হবে। আমি হন হন করে পা চালালাম। আমি, কাজটা করছে আমি, তাই না? সেটাও হাওয়ায় দমকে উল্টে গেল। সেটাও। সেটাও। তাহলে বুঝতে পারছো এখানে কোনটা কোনটা পারোনি তুমি? মোটামুটি এইটা পারোনি। লেখক কাকে টম বয় বলেছে, এটা খুব সহজ ছিল।
কোন বনকে বলা হয়েছে সেটা বার করবে তুমি। তারপরে ছোট তুমি আরেকটা পারোনি, আরেকটা কোনটা আরেকটা দেখলাম এইটা, শুষ্নি পাহাড়ের মাথায় কি গাছের পাতা ছিল। তুমি আগে বলো এটা কোন কোন পড়াতে আছে। এটা আছে আলো। আলো। হাড়, আমি হাড়টা বললাম, তুমি বলো। হাড় জোড়া পাতা আলো। কি ছিল? হাড় জোড়া পাতার গাছ ছিল। কি বললাম? হাড় জোড়া। বলেছিলাম, ছবি এঁকে দেখিয়েছিলাম যে এরকম লম্বা লম্বা দুটো তিনটে গাঁট এরকম লম্বা ডালের মতো হয়, এরকম এই এরকম গাঁট গাঁট থাকে, এরকম থাকে, তিনটে করে পল থাকে। ছবি এঁকে দেখিয়েছিলাম, দেখায়নি ঈশান? হ্যাঁ স্যার। ঠিক আছে। মেজো পিসির গ্রামের নাম কি? এটা পারলে না? কি হবে মেজো পিসির গ্রামের নাম? একটু মনে করার চেষ্টা করো। পারবে না? হুম, চেষ্টা করো। মেজো পিসির গ্রামের নাম কি? চন্দ্রহার না? কি বললাম? চন্দ্র আর সেজু পিসির গ্রামের নাম হচ্ছে চন্দ্রহার। কি বললাম? চন্দ্রহার। একটু বাংলাটা পড়তে হবে, ঠিক আছে। আর একটা কি করলাম? লেখক কাকে টমবয় বলেছে? লেখকটা ছোট ছোট দস্যু মেয়ে। কে কে সব থেকে দস্যু ছিল? ছোট মেয়ে। ছোট বোন। বোন, ছোট বোন। সেজো পিসির মেয়ে, ছোট না বড় কিছু লেখা নেই। সেজো পিসির মেয়েকে টমবয় বলা হয়েছে, ঠিক আছে। সেজো পিসি মেয়ে একজন পাক্কা টমবয়, ঠিক আছে। ঈশান, তাহলে সব কোশ্চেনগুলো বুঝতে পারলে বাংলার? ঈশান, বুঝতে পারলে বাংলার কোশ্চেনগুলো? হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে। ইংরেজিটা একটু পড়ো তো দেখি। Madhul was the elder brother. He had a lot of experience. Have you ever seen a tiger? Subal asked him eagerly. No, Madhul said. Barimi is a strange creature. It's powerful, quick, and silent. It can snatch a prey at will. Our Sundarbans is a wild place, isn't it? Subal asked. There are snakes, tigers, and alligators. But animals are not our enemies. In Sundarbans, men and animals live together, Madhav said. They were sailing down the Vidya river. The river was salty here. The water of the Bay of Bengal mixed with the river. Don't dip your hands into the water, warned Madhav. There is Kamos in the river. Shubal jerked his hand away. Are there? Are they crocodile? No, No. said Madhav. Crocodiles are bigger. Kamos are creature of the water with sharp. You can lose your hand any moment. আচ্ছা, তাহলে এবার এই উত্তরগুলো করতে হবে। চলো করি। হু ইজ বরেমিয়া? Boromir is a strange creature. It is power, but strange creature. It is টাইগার বলতে পারি powerful. আমরা। বরেমিয়া মানে টাইগার না? Yes, sir. Boromir is a type of tiger. বরেমিয়া Is a type of tiger. মিয়া ইজ এ ক্রিয়েচার, creature or a type of tiger. তারপর একটা কি আছে?
হাউ ইজ দ্য ওয়াটার অফ দ্য বিদ্যা রিভার? Water is very salty. সল্টি। পুরো বাক্যে উত্তরটা লিখতে হবে। আমি এক কথায় লিখে দিলাম, তোমরা কিন্তু ফুল সেন্টেন্সে লিখবে। হাউ ইজ দ্য বাদ দিয়ে দিলে হবে দ্য, এখানে দ্য ওয়াটার অফ দ্য বিদ্যা রিভার ইজ করে সল্টি, ইজ সল্টি, এটা করতে হবে। বুঝতে পারলে কি করতে হবে? হ্যাঁ স্যার। ফুল সেন্টেন্স দিয়ে উত্তর লিখতে হবে। তো ফুল সেন্টেন্স লিখতে গেলে আমরা প্রথমে যেটা কোশ্চেন WH কোশ্চেন থাকবে সেই কোশ্চেনটাকে বাদ দিয়ে দেবো, তারপরে আমরা পুরোটাই লিখবো দ্য ওয়াটার অফ দ্য বিদ্যা রিভার, দ্য ওয়াটার অফ দ্য বা অফ বিদ্যা রিভার, অফ বিদ্যা রিভার ইজ সল্টি, এরকম করে। তো এটা কি হবে? হোয়ার ওয়ার দ্য টু ব্রাদার সেলিং ডাউন? They were sailing down to the Bay of Bengal. বে অফ Bengal. এখানে কি আছে দেখি, দে সেলিং ডাউন, হ্যাঁ এইখানে দেখো এই লাইনটা লেখা আছে, এটা তুলে দিতে হবে ওখানে। দে ওয়ার সেলিং ডাউন দ্য বিদ্যা রিভার, বিদ্যা রিভারে, ঠিক আছে? দে ওয়ার সেলিং ডাউন at the বিদ্যা রিভার, ঠিক আছে? হু আর নট আওয়ার এনিমিজ, কারা আমাদের শত্রু নয়? And animals are not our enemies. হ্যাঁ, অ্যানিমালস। হু বলেছে যে একজনকে বোঝাচ্ছে। আচ্ছা, হু অ্যানিমালস, কই দেখি লাইনটা কই? এই যে বাট অ্যানিমালস আর নট আওয়ার এনিমিজ, তাহলে অ্যানিমালস আর নট আওয়ার এনিমিজ, তাই তো? ঠিক আছে ঈশান, সঙ্গে থাকো। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ মিলি বলো, মিলি 2 নম্বরটা দেখো তো কি হবে? দেয়ার আর ড্যাশ ইন দ্য রিভার, There are Vidya in the river. দেয়ার আর Vidya. কামট, কামট মাছ আছে, কামট মাছ কাচাম করে কামড়ে দিবে, দাঁত বড় বড়, কামটস, KAMOTS, কামটস ইন দ্য রিভার। এইখানে দেখো লেখা আছে দেয়ার আর কামটস ইন দ্য রিভার, দেখতে পেয়েছো? হ্যাঁ। তারপরে গুগল ড্যাশ হ্যাপি উইথ হিজ কাজন, কি হবে? কি হবে? স্যার গুগল ছিল তাদের সঙ্গে খুশি, হ্যাপি ছিল। হ্যাঁ। গুগল ওয়াজ ভেরি হ্যাপি, Google was হ্যাপি উইথ হিজ। তারপর এটা দেখো তো, অপু ওয়াজ অ্যানেক্সাস অ্যাবাউট ড্যাশ, অপু কেন ইয়ে ছিল, উদ্বিগ্ন হয়েছিল? অপুর গল্পটা মনে পড়ছে? আচ্ছা ঠিক আছে, ওটা ছাড়ো। 3-এরটা দেখো তো পাচ্ছ কিনা, কামটস আর অ্যালিগেটর, ঠিক না ভুল? কামটস আর নট অ্যালিগেটর, অ্যালিগেটর ইজ বিগ, কামট ফলস। মাদল অ্যান্ড সুবল আর 2 ব্রাদার্স, এটা ট্রু। তারপর এটা দেখো তো, অপু ওয়েন্ট টু সি এ ফুটবল ম্যাচ, এটা ট্রু। এটা ট্রু। ফুটবল ম্যাচ না কাবাডি? কাবাডি। তাহলে এটা ফলস হবে না? ফলস। মাই গ্র্যান্ডমাদার টোল্ড মি এ ভেরি ইন্টারেস্টিং স্টোরি, এটা ফলস। এটা ট্রু হবে। কেন? আমার ঠাকুমা আমাকে গল্প বলেন, ইন্টারেস্টিং স্টোরি।
হ্যাঁ ট্রু। তাহলে এখানে অপু অ্যানেক্সাস কেন ছিল, খুব উদ্বিগ্ন ছিল কেন? হোয়াট হ্যাপেন ইন দ্য গেম অ্যাবাউট দ্য ম্যাচ, MATCH ম্যাচ, ম্যাচটা সম্বন্ধে অপু খুব উদ্বিগ্ন ছিল, কি হবে না হবে, রেজাল্ট কি হবে সেইটার ব্যাপারে। তো কোশ্চেন দেখছো, এরকম কোশ্চেন বললে পারবে? হ্যাঁ স্যার। সাইলেন্স দিয়ে একটা কথা বলো, বাক্য করো, সাইলেন্স দিয়ে একটা বাক্য রচনা করো, পারবে? দ্য ক্লাসরুম ওয়াজ ভেরি সাইলেন্ট। বুঝতে পারছো? তারপরে ভিক্টোরি, উই এনজয় আওয়ার ভিক্টোরি। ভিক্টোরিয়ায় ঘুরতে গিয়েছি। হ্যাঁ, ভিক্টোরিয়ায় ঘুরতে গিয়েছিলাম। না ভিক্টোরি মানে হচ্ছে জয়, ভিক্টোরি মানে উইন হওয়া। হ্যাঁ, আর ভিক্টোরিয়া একটা জায়গার নাম, কিন্তু ভিক্টোরি মানে হচ্ছে উইন হওয়া। তাহলে আমরা যখন জিতে যাব তখন আমরা হো হো করে লাফাবো না? হ্যাঁ, সেই জন্য বললাম উই এনজয় আওয়ার ভিক্টোরি, আমরা জিতলে আমাদের জিতাটাকে সেলিব্রেট করি, বা উই সেলিব্রেট আওয়ার ভিক্টোরি। স্যার ভিক্টোরি কি এনজয়? হ্যাঁ, মানে কি এনজয়? ভিক্টোরি মানে জয়, জিতে যাওয়া। তারপরে অ্যাম্বলড, কি হবে এটা? অ্যাম্বল, বলো দেখি। পারবে? পারবে এটা অ্যাম্বল মানে? অ্যাম্বল দিয়ে বাক্য রচনা করা না। পারবে না? আচ্ছা ঠিক আছে, ওটা থাক। চলো তারপর এটা দেখো তো, তারপরে কি আছে দেখো। এক্সট্রিম, হি ওয়াজ এক্সট্রিমলি সরি। এক্সট্রিমলি সরি, সে খুবই দুঃখিত। এক্সট্রিমলি মানে হচ্ছে খুবই দুঃখিত। তাই অ্যাম্বল দিয়ে একটা বাক্য রচনা তাহলে দেখতে হবে। মানে কি বলতো, মিলিয়ে মিলিয়ে চলা। আই অ্যাম্বল উইথ দ্য ফৌজ। কি বললাম? আই অ্যাম্বল উইথ দ্য ফৌজ, আমি ফৌজেদের সঙ্গে পা মিলালাম, বা উই অ্যাম্বলড উইথ দ্য ফৌজ, উই অ্যাম্বলড AMBLE অ্যাম্বলড উইথ দ্য ফৌজ, উইথ দ্য আর্মি বা ফৌজ। আর্মি করলাম, আর্মি হলেও হবে, ফৌজ করলেও হবে। আমরা পা মেলালাম এদের সঙ্গে, সৈনিকদের সঙ্গে। হ্যাঁ। তারপর এটা 5-এরটা দেখো তো, আন্ডারলাইন দ্য অ্যাডজেক্টিভ। টেস্টি, এটা হবে টেস্টি। টেস্টি মানে খুব টেস্টি, টেস্টফুল। টুডে উই এনজয়েড এ টেস্টি লাঞ্চ, আমরা আজকে খুব মজার লাঞ্চ খেয়েছি। আই স অ্যান এক্সাইটিং ম্যাচ, এক্সাইটিংটা হবে আর এটা ম্যাচটা কেমন, এক্সাইটিং। খাবারটা কেমন, টেস্টি। তাহলে এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। ট্রান্সলেট ইনটু বেঙ্গলি, বাংলায় লিখতে হবে। আই অ্যাম গোয়িং টু সিজ, মানে স্নিজ মানে নাক ডাকতে যাওয়া, মানে নাক ডেকে ঘুমাতে যাওয়া। তাহলে কি হবে এখানে, বাংলায় করো পুরো লাইনটা। কি হবে? আই অ্যাম, আমি যাচ্ছি
আমি যাচ্ছি এখন ঘুমাতে। ভুল হোক না, চেষ্টা করো না। বলো বলো কি হবে? বা হাঁচি পড়া, হাঁচি নেওয়া বা এরকম হয় ঘুমোতে, স্নিজ মানে হাঁচি। আই অ্যাম গোয়িং টু স্নিজ স্নিচ, মানে আমি আমি যাচ্ছি হাঁচি ফেলতে বা নাক ডাকতে। আমি যাচ্ছি হাঁচি ফেলতে বা আমি হাঁচি যাচ্ছি পড়লো বলে আমার। ইন সুন্দরবন মেন অ্যান্ড অ্যানিম্যাল লাইভ টুগেদার। সুন্দরবনে বলো কি হবে? সুন্দরবনে মানুষ অ্যানিমেল ও লাইভ পশুরা বা প্রাণীরা একসঙ্গে বাস করে, একসাথে বাস করে। বাস করে। ঠিক, ঠিক আছে। তুমি বাংলাটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। বাংলার কোশ্চেনগুলো বুঝতে পেরেছো? হ্যাঁ এরকম কোশ্চেন আসবে, একটু পড়ো, বাংলাটা রিডিং করো, রিভাইজ করো। এরকম কঠিন কোশ্চেন আসবে কিন্তু, ক্লাস পড়ে উঠে গেছো তোমরা। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ হ্যাঁ স্যার, বাংলাটা আমার একটু ধরো। বাংলা ধরবো। তুমি বলো তো, প্রত্যেক তাঁবুর উপরে একটা করে কি থাকতো? পতাকা গুঁজে রাখা হতো। শুশুনিয়া পাহাড়ের মাথার উপরে কিসের পাতার গাছ? হাড় ভাঙা পাতার গাছ। হাড় জোড়া না হাড় ভাঙা? হাড় হাড় জোড়া। দেখতে হবে ওটা, ভালো করে দেখে নিও। ঠিক আছে, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, সুকন্যা বলো। সুকন্যা, সুকন্যা হ্যাঁ স্যার। বাংলা কোশ্চেনগুলো দেখলে? হ্যাঁ ইংরেজি যতদূর হলো দেখলে? হ্যাঁ স্যার। 7 নম্বরটা দেখো। কি হবে? আন্ডারলাইন দা ভার্ব। যে শব্দটাই কিছু করা বোঝাচ্ছে সেটার তলায় দাগ দাও। হ্যাঁ। ইন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভার্বগুলোই দাগ দাও। ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি থাকে বলো তো? ভার্বের সঙ্গে আই এন জি যোগ থাকে। হ্যাঁ, তাহলে দেখো, মিতা ইজ ডান্সিং, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াসের ভার্ব। দে আর প্লেয়িং, এগুলো হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভার্ব। আন্ডারলাইন করতে বলেছে, আমরা করে দিলাম। তাহলে কি দেখে বুঝলাম? যেখানে আইএনজি যোগ আছে সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভার্ব। কি বুঝতে পারলেন না? হ্যাঁ স্যার। এবার আটেরটা দেখো, রিকগনাইজ দ্য রেগুলার অর ইরেগুলার ভার্ব। কিছু করা বোঝালে সেটা হচ্ছে রেগুলার ভার্ব, আর কিছু করা না বোঝালে সেটা ইরেগুলার ভার্ব। হ্যাঁ। এখানে কোনটা ইরেগুলার, কোনটা রেগুলার ভার্ব? ইজিলি, তারা আমাকে ধরে ফেললো সহজভাবে। ধরে ফেলাটা তাহলে কি হবে? রেগুলার ভার্ব। তাহলে CAUGHT, caught. The large coward cheered. সব দর্শক উৎসাহিত করলো। চিয়ারটা কি হবে? ইরেগুলার ভার্ব। চিয়ার মানে উৎসাহিত করা, এটা হো হো করা, হাততালি দেওয়া, এগুলো কিছু করা বোঝায়, কিন্তু এটা কোনো কিছু অ্যাকশন বোঝায় না। হ্যাঁ, সেই জন্য এটা হচ্ছে ইরেগুলার ভার্ব। হ্যাঁ স্যার। আচ্ছা দেখো তো, হু আই অ্যাম। দ্য সুন্দরবন ইজ অন অফ মাই ফেভারিট লিভিং এরিয়া। সুন্দরবন হচ্ছে আমার পছন্দের জায়গা, যেখানে আমি বাস করতে ভালোবাসি। আই অ্যাম এ বারপিয়া। আই অ্যাম এ বারপিয়া। বড়ে মিয়া। বড়ে মিয়া মানে কি বলো তো? বাঘ। বড়ে মিয়া মানে বাঘ, ঠিক বলেছ। বড়ে মিয়া, বড়ে মিয়া, আমরা বড়ে মিয়া শুনছি কিন্তু আসল নাম
টাইগার, টাইগার। দ্য রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনে বাস করে। হ্যাঁ চলো দেখি একটুখানি অঙ্কের কোশ্চেনটা দেখে নিই। আমাদের এটা সেট কত হলো? এটা সেট হলো আমাদের 2 নম্বর, সেট 2। এবার আমরা সেট 3-তে আমরা দেখবো অঙ্কের কোশ্চেন। সেট হ্যাঁ। 3 অঙ্কের কোশ্চেনটা দেখে নিই। ক্লাস 4-এর অঙ্কের কোশ্চেন কেমন আসতে পারে। এইটা দেখো তো, ভগ্নাংশের যোগটা করতে পারবে? হ্যাঁ স্যার, এটা হবে 4/5। আমরা নিচেরটা একই আছে, সুতরাং এখানে নিচেরটা 5ই হবে, আর উপর আর ওটা 4 হবে। যোগ 1 আর 3 4 হয়ে গেল। 4 5 ইজ দ্য রাইট অ্যান্সার। কোন সংখ্যার গুণনীয়কের সংখ্যা কটা হবে? গুণনীয়ক কটা হবে? নির্দিষ্ট। নির্দিষ্ট, অসংখ্য হবে না, কিন্তু গুণিতক অসংখ্য হবে। 1 কিমি সমান কত মিটার? 1000 মিটার। 1000 মিটার। 1 কিলোমিটার সমান 1000 মিটার। গুড। এবার লেস দেন গ্রেটার দেন বসিয়ে দাও। হাফ বড় না 1 বড়? 1 বড়। 1 খোঁচা দেবে হাফকে। It is now 9:30 p.m. 0.2 মানে কি? 0.2 মানে সমান 10 ভাগের 10 ভাগের 2 ভাগ। মাত্র 2 ভাগ। ঠিক। 1 এর 2 এর সমান দুটি ভগ্নাংশ। 2 এর 4, 2 এর 4, 3 এর 6। কি করে করলাম? 1 এর 2 এর সমান বলেছে, তা আমরা ওপর নিচে একই সংখ্যা দিয়ে গুণ করলে একই মান থাকছে, তাহলে 2 এর 4 হয়ে গেল। ওপর নিচে একই মান থাকছে, বুঝলে? সমান সংখ্যা দিয়ে যদি আমরা গুণ করি, 3 দিয়ে যদি গুণ করি, ওপর নিচে যদি আমরা একই সংখ্যা দিয়ে গুণ করি, তাহলে ভগ্নাংশের মানটা পরিবর্তন হয় না। তাহলে 3 এর 6 হয়ে গেল। তাহলে আমরা দুটো ভগ্নাংশ একই মানের এই দুটো পেয়ে গেলাম, 2 এর 4 আর 3 এর 6। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। এগুলো কাটাকাটি করলে 1 এর 2ই হবে। গয়টা দেখো তো, 10 এবং 14 এর সাধারণ গুণনীয়ক এর সংখ্যা কটি? তাহলে 10 এর গুণনীয়ক আর 14 এর গুণনীয়ক, 10 আর 14 সাধারণ গুণনীয়ক বার করো। 1 2 5 হ্যাঁ 7। আর তাহলে 1 আর 2, তাহলে দুটি। হ্যাঁ আর 5। কেন 5কে 14 দিয়ে ভাগ করা যায় নাকি? গুণনীয়ক বলেছে, 14কে 5 দিয়ে ভাগ করা যায় না। তাহলে 2 দিয়েই শুধু হবে, আর 1 দিয়ে তো সবাইকে ভাগ করা যায়। তাহলে 1 আর 14 সাধারণ গুণনীয়কের সংখ্যা দুটি, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 2। আচ্ছা, এখানে কত অংশ রং করা হয়নি? সাদা কতটা আছে? তাহলে 1 2 3 4 5 6টা। 6টার মধ্যে কটা রং করা হয়নি? 6টার মধ্যে 4টে রং করা হয়নি। তার মানে কি? এটাকে আমরা যদি কাটাকুটি করি, তাহলে 2 এর 3, 2 এর 3 অংশ, তাই না? 2 এর 3 অংশ না? তোমার এইটা লিখলেও ফুল নাম্বার পাবে, এটা লিখলেও ফুল নাম্বার পাবে। যোগ ফল নির্ণয় করো। 1 লিটার 350 মিলিলিটার 782 মিলিলিটার। এটাকে করতে হয় কি করে বলো তো? সুন্দর করে লিখতে হয়। 1 লিটার 350 লিটার। এবার আমরা এখানে কিছু নেই, তাহলে লিটারের ঘরটা ফাঁকাই থাকলো। এখানে আমরা 782 লিটার মিলিলিটার। হ্যাঁ, এখানে 2 নেমে যাবে মিলিলিটার। 2 8 5 13 3 হাত থেকে 1 10 1 11 1132 মিলিলিটার। আর এখানে 1 লিটারই থাকলো। এই 1132 থেকে 1 লিটার এদিকে চলে এলো, তাহলে 2 লিটার 132 মিলিলিটার। তাহলে উত্তরটা কত হবে? 2 লিটার 132 মিলিলিটার। বুঝতে পারলে? হ্যাঁ। আচ্ছা, উৎপাদকের গাছ বানাও 39কে। হ্যাঁ। কি করে করবো? 39 লিখবো এখানে। 39কে আমরা 3 দিয়ে যদি ভাগ করি, 13। 13 3 39। আর কি হবে? আর 39। আর হবে না। আর 1 39। 39 করলে হবে, না করলে হবে। বুঝতে পারলে? এইটাই হবে। আবার যদি এটা আরো ভাঙা যেত তো হতো, তাহলে আর ভাঙা যাবে না। এটা হলো উৎপাদকের গাছ। হ্যাঁ। আচ্ছা, এটা দেখো তো, 695 মিলিলিটার সমান কত সেন্টিলিটার? এটা করার সিস্টেমটা আমি বলে দিয়েছিলাম। আমরা কি লিখবো?
সমান কি লিখবো বলেছিলাম? কিলোলিটার, হেক্টোলিটার, ডেকালিটার, লিটার, ডেসিলিটার, সেন্টিলিটার, মিলিলিটার, তাই তো? এটা বলেছিলাম ঘরটা। মিলিলিটার। তাহলে এখানে কত আছে? 695 মিলিলিটার, মানে 5, 9, 6। এবার আমাকে কি করতে বলেছে? কত সেন্টিলিটার বলেছে না? সেন্টিমিটার। তাহলে সেন্টিলিটারের ঘরে কত আছে? 9। তাহলে এইটা পুরোটাই সেন্টিলিটার। তাহলে এখানে আমরা কি করছি? 69 সেন্টিলিটার 5 5 মিলিলিটার। মিলিলিটার। 5 মিলিলিটার। বুঝতে পারলে কি করলাম? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার দেখো তো এই অঙ্কটা যোগ করতে হবে কিগ্রাতে কিগ্রাতে, গ্রামে গ্রামে। তাহলে গ্রামে কিগ্রা থেকে 100 থেকে 975 বিয়োগ করা যায়? তা তাহলে এখান থেকে 1 কিগ্রা ধার নিয়ে নাও, এখানে 78 কিগ্রা রেখে দাও, আর এখানে 1100 হয়ে গেল। 10 থেকে 5 বার দিলে 5, হাতে থাকে 1, 8, 2, কি হবে? হাতে থাকে 1, এখানে 9 আর 2 11, 2 হবে এখানে, তাই না? হ্যাঁ 10, 1, এখানে 125, আর এখানে 78 থেকে 71 বাদ দিলে 7, তাহলে কি দাঁড়ালো? 7 কিগ্রা 125 গ্রাম। বুঝতে পারছো অঙ্কগুলো? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, চলো দেখি 4এরটা করো তো দেখি, তুমি নিজে 4এর কয়েকটা। আজ আমাদের স্কুল ফাঁকা থেকে সকাল বেলায় 35 লিটার 700 মিলিলিটার জল ভর্তি করা হয়েছে। বিকেলে আরো 18 লিটার 630 মিলিলিটার জল ভরা হয়েছে, কিন্তু সারাদিনে 27 লিটার 330 মিলিলিটার জল ব্যবহার করেছে। এখন স্কুলের ট্যাঙ্কে কতজন আছে? তাহলে আমরা দুটো করব। তাহলে সকালের বিকেলে ভরা হয়েছে কত? 35 লিটার আর 18 লিটার 630 মিলিলিটার এই জলটা ভরা হয়েছে। তাহলে মোট জল কত হলো? মোট জল যোগ 3 3 হাত থেকে 1, এখানে চলে এলো 8 5 13 1 14 4 হাত থেকে 1, আর এখানে 3 আর 1 4। তাহলে আমাদের মোট জল ছিল কত লিটার? 44 লিটার 330 মিলিলিটার। এবার খরচা করেছি কত? 27 লিটার 330 মিলিলিটার। 330 মিলিলিটার। তাহলে এবার 330 থেকে 330 বাদ দিয়ে দাও। হ্যাঁ, এটা হচ্ছে মিলিলিটার। আর এটা 7 × 8 = 10 × 12 13 14। এটা 7 3 × 4 5। তাহলে অতএব সারাদিনে আর এখন স্কুলের ট্যাঙ্কে 15 লিটার জল আছে। বুঝতে পারছো? হ্যাঁ ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, ঈশান হাত তোলো। ঈশান 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 হাত তোলো। আচ্ছা ঈশান, দেখো তো এটা ক্ষয়েরটা কি আছে? ক্ষয়েরটা কি করতে হবে? আটা তৈরির জন্য প্রথম দিন 8 মিটার 50 সেমি দৈর্ঘ্য কাপড় কিনলেন, কিন্তু কাপড় কম পড়ার পর দিন আরো 10 মিটার 60 সেমি দৈর্ঘ্য কাপড় কিনলেন। দাদু মোট কত মিটার কাপড় কিনলেন? এখানে আমাদের এখানে যোগ করতে হবে 8 মিটার 50 সেমি যোগ 10 মিটার 60 সেমি। আচ্ছা, 8 মিটার 50 সেন্টিমিটার যোগ 10 মিটার 60 সেন্টিমিটার। তাহলে যোগ করলে কত হবে? যোগ করলে হবে এখানে 5 আর 4 11 110 সেন্টিমিটার। 110 সেন্টিমিটার মিটার। এখানে কত হবে? 18 মিটার। তাহলে এবার কি করতে হবে? এবার 100 সেন্টিমিটারে 1 মিটার হয়, তাহলে এখান থেকে 1 চলে আসবে। তাহলে 19 মিটার 19 মিটার 10 সেন্টিমিটার। সেন্টিমিটার। এখন দাদু মোট কত মিটার কাপড় কিনলেন? দাদু
দাদু 19 মিটার 10 10 সেন্টিমিটার কাপড় কিনলো। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। আচ্ছা চলো, আর একটা প্রশ্ন আছে আমাদের পরিবেশের, সেট নাম্বার 4, পরিবেশের কোশ্চেন, ক্লাস 4 এ। দেখো তো এখানে কি আছে। দূরবীন আবিষ্কার করেছিলেন কে? দূরবীন আবিষ্কার করেন গ্যালিলিও। গ্যালিলিও। আগুন ব্যবহারের পর মানুষের জীবনযাত্রা, চালচলন, অভ্যাস, ব্যবহার বদলে গেল। কি হয়েছিল? জীবনযাত্রায় পাল্টে গেছিল। গালা শিল্প দেখা যায় শ্রীরামপুর, ঝালদায়, না সুজাপুর, না নবদ্বীপে? গালা 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 শিল্প মানে কি স্যার? গালা মানে ওই এক প্রকার আটা গাছের উপরে হয়। শ্রীরামপুর। জানো না তো? জানো না বলো। শ্রীরামপুর। বাঁকুড়া পুরুলিয়ায় দেখা যায়। কোথায় দেখা যায় তাহলে? এটা দেখে নিও। বাঁকুড়ার পুরুলিয়ায় বেশি হয়। এখন জায়গাটার নামটা কি হবে? শ্রীরামপুর হবে? শ্রীরামপুর কোথায়? আচ্ছা, তারপর কোশ্চেনটা দেখো। তারপরে শূন্যস্থান পূরণ করো। চাঁদের বুকে প্রথম কে পা দেয়? নীল আর্মস্ট্রং। বানান বলো। 9 দীর্ঘ নীল আর্মস্ট্রং। স্ট্রং তোমাদের শয়টার রফলা অনুসর। ঠিক। একটি বিষাক্ত প্রাণী। একটি বিষাক্ত প্রাণী হলো সাপ। তারপরে চিত্তরঞ্জনে বড় কারখানায় তৈরি হয়। চিত্তরঞ্জন রেল ইঞ্জিন। ঠিক বলেছ, রেল ইঞ্জিন। তারপর এটা দেখো তো কি হবে 3-এরটাই। ঠিক বাক্যের পাশে ঠিক আর ভুল বাক্যের পাশে ভুল চিহ্ন দাও। সপ্তর্ষিমণ্ডলে 5টি দ্বারা সমন্বয়ে গঠিত। ভুল। সপ্তর্ষি মানে 7টা, এখানে হবে ভুল কাটা। তারপরটা চাকাকে শক্তপোক্ত করার জন্য লোহার বের ব্যবহার করা হয়। হ্যাঁ ঠিক। এটা ঠিক। পাটুয়ারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় নকশি কাঁথা তৈরি করেন। ভুল। নকশি কাঁথা অন্য কেউ তৈরি করে, পাটুয়ারা না। একটি বাক্যে উত্তর দাও। সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি? সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি। তারপরে থানকুনি পাতা কোন রোগ সারাতে পারে? থানকুনি পাতা পুরুলিয়া জেলার কোন নাচ বিখ্যাত? পুরুলিয়া জেলার ছৌ নৃত্য। অমাবস্যা রাতে আকাশে চাঁদকে দেখা যায় না কেন? অমাবস্যা রাতে চাঁদকে দেখা যায় না কারণ মাঝে পৃথিবী থাকে। কেমন দেখো, এখানে সূর্য আলো দিচ্ছে, হ্যাঁ, এখানে পৃথিবী, আর এইখানে চাঁদ মামা। চাঁদে সূর্যের আলোটা পড়তেই পারে না, বুঝলে? তাহলে অমাবস্যায়
অমাবস্যায় পৃথিবীর জন্য চাঁদকে দেখা যায় না, পৃথিবী ঢেকে দেয়। পৃথিবীর ছায়া চাঁদের গায়ে পড়ে বলে চাঁদকে দেখতে পায় না। কি কি ধাতু মিশিয়ে ব্রোঞ্জ তৈরি হয়? তামা, তামা, টিন। তামা তামা, টিন মিশিয়ে, তাই তো? হ্যাঁ। ব্রোঞ্জের একটি ব্যবহার গয়না। গয়না, আংটি। পাহাড়ি অঞ্চলের মানুষের জীবিকা কি? পাহাড়ি অঞ্চলে মানুষের জীবিকা চা শিল্প। চাষ করা, কাজ করা। চা চাষ করা। চা চাষ করা, ফল চাষ করা। ফল চাষ করা, ঠিক। গাছ কাটা। হ্যাঁ। আচ্ছা দেখো তো, কালপুরুষের সংক্ষিপ্ত বর্ণনা দাও। স্যার, গাছের মধ্যে জল দেওয়া। আচ্ছা, কালপুরুষের সংক্ষিপ্ত বর্ণনা দাও। কালপুরুষটা পড়েছো? না স্যার। কালপুরুষটা তো আকাশে ওখানে ছিল। এটা একটু পড়বে, হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট, তোমাদের এবার পরীক্ষায় পড়বে। কালপুরুষ একটা দেখবে এরকম হাতে তলোয়ার ধরে, মানে কয়েকটা তারা মিলে একটা তলোয়ার ধরে একজন দাঁড়িয়ে আছে বলে মনে হয়, হ্যাঁ। কোমর থেকে একটা দেখবে একটা তলোয়ারের মতো আছে এরকম মনে হয়, হ্যাঁ। এই তারাগুলোর নামও আছে, এটা একটু ডিটেলসে পড়বে। এরকম মানে মনে হয় যে একজন যুদ্ধ করছে, এরকম ছবি আকাশে দেখা যায়। একটু পড়ে নিও, হ্যাঁ, কালপুরুষটা। ঠিক আছে? আচ্ছা, তুমি বিভিন্ন ধরনের ধাতু চিনবে কি করে? কোনটা লোহা, কোনটা সোনা? প্রথমে সোনাটা কি করে চিনবে? সোনা, সোনা, সোনা যদি ফেক সোনা হয় ওটাকে জলে ডুবিয়ে রাখতে হবে। যদি সোনা জলটা, যদি সোনা জলটা হলুদ হয়ে যায় তাহলে ওটা ফেক সোনা। আর যদি ওটা জলটা কিছু হলুদ হলুদ না হয় তাহলে ওটা সত্যিকারের সোনা। না, সোনা চেনার উপায় হচ্ছে নাইট্রিক অ্যাসিডে যদি দেওয়া হয়, অ্যাকোয়া রিজিয়া বলা হয়, একটা তরল পাওয়া যায়, হ্যাঁ। নাইট্রিক অ্যাসিডে যদি দেওয়া হয়, নাইট্রিক অ্যাসিডে যদি এটাকে দেওয়া হয়, সোনাটাকে দেওয়া হয়, তাহলে সোনাটা গলে গিয়ে দলা পেকে যাবে, হ্যাঁ। আর অন্য কিছু দিলে সব পুরো ছাই হয়ে যাবে। শুধুমাত্র সোনায় ওটাতে টিকে থাকতে পারবে নাইট্রিক অ্যাসিডে। লোহা কী করে চিনবো? লোহা চুম্বকের কাছে নিয়ে যাব, চুম্বক আকর্ষিত করলে লোহা বুঝে নেব। আর ব্রোঞ্জ কী করে চিনবো? ব্রোঞ্জ অনেক হালকা এবং কম শক্ত একটা ধাতু, চকচক করে। আর সোনা তো আমরা রং দেখেই চিনে যাব, হলুদ রঙের চকচকে ধাতু, না? হ্যাঁ স্যার। আচ্ছা, সারি গান পল্লী গানের মধ্যে পার্থক্য কি? সারি গান, পল্লী গান গ্রামের মেয়েরা করে, আর সারি গান কি করে, কারা করে? শালিগ্রাম, এটা একটু ভালো করে খুঁজে নেবে, হ্যাঁ। তাহলে আমি তোমাকে দুটো কাজ দিলাম। কালপুরুষের বর্ণনাটা একটু মুখস্থ করবে, সারি গান পল্লী গানটা খুঁজে একটু দেখবে, হ্যাঁ। দুটো এলাকার গান এটা। সারি গান হচ্ছে সারবদ্ধভাবে সবাই মিলে একসঙ্গে গান করে, আর পল্লী গান হচ্ছে আমাদের গ্রাম বাংলার শিল্পীরা যে গানগুলো করে বেড়ায়। এটা হচ্ছে একা একা, আর এটা সবাই মিলে, হ্যাঁ। তাহলে আমরা আজকে 4টে সেট দেখলাম, আশা করি বুঝতে পেরেছো, হ্যাঁ। গুড নাইট। গুড নাইট স্যার। ওকে। হ্যাঁ, সুকন্যা, সুকন্যা, হ্যাঁ স্যার, প্রশ্নগুলো বুঝতে পারলে? পল্লী গানটা পারবো। বলো, সারি গান পল্লী গান বলো। ওই ওই পল্লী গান মানে হচ্ছে গ্রামের মেয়েরা আর সাঁওতাল মেয়েরা যে গান করে নাচে তাকে বলে পল্লী গান। আর সারি গান মাছ ধরার সময়, নৌকা নিয়ে যাবার সময় বা কোনো ছাদ পিটানোর সময় সবাই মিলে যে গান গায় তাকে বলে সারি গান। বাহ, খুব ভালো বলেছো, ঠিক 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 ঠিক। আর এই কালপুরুষের বর্ণনাটা পারবে? কালপুরুষ না, বললাম একটু দেখে নিও। ওই মাথার কাছে একটা ইয়ে থাকবে, জ্যোতিষ্ক, কয়েকটা নক্ষত্র মিলে একটা মানুষ এরকমভাবে তলোয়ার ধরে আছে, এরকম মনে হবে কোমর থেকে যেন একটা তলোয়ারই ঝুলছে। এইটাকে একটু বর্ণনাটা দেখে নেবে, হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে, আজকে শেষ করছি। গুড নাইট, বাই বাই।
গুড নাইট স্যার। আজকে আমরা 4টে সেট দেখলাম, কালকের থেকে তোমাদেরকে পিডিএফ গুলো দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে।